তো এখন সময় হচ্ছে দুপুর 12টা, সকাল 9টার দিকে ধান শুকাতে দিয়েছে। এখন 12টা বাজে, মানে 2-3 ঘন্টা রোদে শুকানো হয়েছে ধান। তো কখন যে আবার বৃষ্টি নামে কেউ জানে না। তো বৈশাখ মাস গেল, জ্যৈষ্ঠ মাসও গেল কিনা জানি না। বৃষ্টির কারণে ধান সিদ্ধ করতে পারে নাই, শুকাইতেও পারে নাই। ধান কোনো রকম কাইটা বস্তায় বস্তায় ভরে রাখছে, এখন ধান সিদ্ধ করছে। তো আমার মা অনেক পরিশ্রম করে, এগুলো একা একা সিদ্ধ করছে ধান, সিদ্ধ কইরা তারপরে রোদে দিচ্ছে। ধানগুলা গরম হয়েছে, বুঝছেন নি, গরম হয়ে গেছে অনেকক্ষণ ধরে রোদে। তো আজকে যদি সারা রোদ পায় তাহলে ধান শুকাই যাব। এখানে 2 রকমের ধান আছে। এক রকমের ধান 2 দিন আগে সিদ্ধ করছে, আরেক রকমের ধান গতকাল সিদ্ধ করছে। তো এগুলা সিদ্ধ করছে 2 দিন আগে। আজকে যদি পুরো রোদ পায় তাহলে শুকাই যাবে। কি মামা, তুমি বসবা? বসো বসো। এবং আমি যখন আমাদের বাড়িতে আসি, যে কোনো কাজ থাকুক না কেন, আমি বসে থাকি না। আমি আমার মায়ের কষ্ট কখনো সহ্য করতে পারি না। মা একা একা ধানের কাজ করবে আর আমি বসে থাকবো? আমিও মার সাথে সাহায্য করছি। ছাদের মধ্যে ছায়া পড়ে যায়, চারদিক দিয়ে গাছ গাছালি না, ছায়া পড়ে যায়। আমি আমার মার কাছে সাহায্য করতেছি, বড় হয়ে তুমি আমার কাছে সাহায্য করবে। শিখো শিখো, ধানের কাজ শিখো, সব কাজ শিখতে হয়, শুধু ঘরে বসে থাকলে হয় না। মেয়েদের সব কাজ জানা থাকতে হয়। এই যে দেখেন, এদিক দিয়েও ধান আছে। কবুতর দেখছেন? আমাদের কবুতর ফেলতেছে। এখানে কি, এখানেও কবুতরের, এটা কি, কয়টা কবুতর জানি। কবুতর উড়ে গেছে। এ মা, এই ধানগুলা যেমন চিকন মনে হইতাছে, এটা কি আরেক ক্ষেতের ধান নাকি? তো আমাদের এবার 3 বিঘা ধান ক্ষেত করছে, এবং 3 বিঘার ধান কিন্তু অনেকগুলাই। এগুলা সিদ্ধ করা, এগুলা আবার ভাঙানো, আবার চাল ছাড়া, অনেক কাজ কিন্তু। গৃহস্থ বাড়ি বলে কথা। আবার গরু বাছুর, হাঁস আছে, মুরগি আছে, ক্ষেত খাবার, মনে করেন প্রচুর কাজের চাপ। আবার কবুতর আনছে, বুঝছেন, আবার কবুতরও ফালবো, মানে কি শখ, এত কাজ রেখে আবার কবুতরও ফালবো। আজকেও 7 জন লোক ক্ষেতের মধ্যে কাজ করতেছে, তাদেরও খাবার রান্না করতে হয়। তারা সকালেও খায়, দুপুরেও খায়, রাতেও খায়, 3 বার খায়। যেদিন তারা কাজ করে ওই দিন তাদের জন্য রান্না করতে হয়। আর আমাদের গ্রাম এলাকায় এখন সব বড় লোক হয়ে গেছে, কাজের লোক পাওয়া যায় না। 2-1 মহিলা নিয়ে যায় কাজ করবো, ওই মানুষটা পায় না, সব একাই করতে হয়। জাপানার সিন হয়ে গেছে। জাপানার সিন দেশে যেমন নিজের কাজ নিজে করে, যত বড় লোকই হোক না কেন। তো আমাদের এলাকায়ও সব বড় লোক হয়ে গেছে। এখন মানে কারো কাজ করার জন্য কেউ আসে না, কোনো মানুষ নাই, কাজের মানুষ নাই। তো ধান লাড়তেছি, এগুলা লাড়া হইলে তারপর একটু জিরাবো, তারপর আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাবো। দেখতে হলে সাথেই থাকুন।